দেখেছো কাণ্ড, সকাল সকাল আমার ছোটো মেয়েটা কীভাবে ওঠার চেষ্টা করছে। হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা শুক্রবার দিন সকালবেলায়। আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না, বড় মেয়েকে। ওর বাবা একটা কাজের জন্য সকাল সকাল বেরিয়ে গেছে 7:30 নাগাদ। আর তারপরে তার একটুখানি পরে এসে দেখছি আমার ছোটো মেয়েটা উঠে ওইভাবে ওঠার চেষ্টা করছে একা একা। তো যাই হোক, ওকে কোলে করে তুলে নিয়ে এলাম। আর এই যে ওর বাবা চা খেয়ে বেরিয়ে গেছে, আর কিছু খেলো না, চলে আসবে দুপুরের মধ্যে। তার কিছুক্ষণ পরে আমার ছোটো মেয়েটা উঠে পড়েছে। বড় মেয়েটাকে বললাম তো স্কুলে পাঠাবো না, তো একটু পরে ওর যেহেতু রোজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া অভ্যাস হয়ে গেছে, মানে সকাল সকাল না, মানে একটা নির্দিষ্ট টাইমে, তো সেই সময় ও উঠে পড়েছে। ওকে স্নানটাও করিয়ে দিলাম, কারণ হচ্ছে আজকে আমাদের একটা মানে ওই বাড়িতে যাওয়ার কথা রয়েছে। আগের ভিডিওতে তোমাদের বোধহয় বলেছিলাম যে বাবা চলে গেল, ওই বাড়িতে একটা অনুষ্ঠান আছে উল্টো রথের দিন আজকে। তো সেই উল্টো রথের দিন ওই বাড়িতে অনুষ্ঠান আছে, সেখানে যাব। তো দেখো এখন বিছানা কিন্তু তোলা হয়নি আমার। তো বিছানা মানে রেডি তুলবো ভাবছি, ইতিমধ্যে দিদি চা করলো, দুধ চা করলো। ওরা দুধ চা দিয়ে রুটি খাবে আজকে, তো আমাকে একটু দিয়ে গেল। তো আমি চা খাবো, তার আগে ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নিই। আসলে কী বলো, বিছানাটা এলোমেলো থাকলে তারপর বসে চা খেতে ভালো লাগে না। আমি ঘরে বসেই চা খাবো এখন, তো মোটামুটি বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিয়ে ছোটোটাকে এখানে বসিয়ে দিয়েছি। আর এখন বসে একটু চা খেলাম, চাটা খেয়ে তারপরে এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। ছোটো বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া মানে জিনিসপত্র, যদি তুমি 1 ঘন্টা 2 ঘন্টা যার জন্যই যাও, জিনিসপত্র কিন্তু অনেক কিছু হয়ে যায়। তো দেখো মোটামুটি ওর যা যা লাগবে, হাগিস 2টো কাঁথা, একটা 2টো সেট জামা, জলের বোতল, আর দুপুরের ওর জন্য খাবার, সমস্ত কিছু রেডি করে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো শাড়ি পরেই যাচ্ছি। ওই বাড়িতে কিছু অনুষ্ঠান হলে আমি চেষ্টা করি শাড়ি পরে যাওয়ারই। এমনি অন্য সময় গেলে পরে কুর্তি পরে চলে যায়। তো যেহেতু আজকে একটা অনুষ্ঠান আছে, কীর্তন আছে, তো দেখো চলে এসেছি ওই বাড়িতে। বেশ অনেকক্ষণই এসেছি, এসে এখন কীর্তন শুরু হয়ে গেছে। আমি যখন এসেছিলাম তখনই গান হচ্ছিল, তারপরে এখন এই কীর্তন শুরু হয়ে গেছে। একটু পরে তো ভোগ আরতি হবে। তো ভোগ আরতির সময় আমি কিছুটা সময় ছিলাম, তারপরে কিছুটা সময় আবার নিচে গেছিলাম। কারণ ওই বললাম বড় মেয়েটা ছুটোছুটি করছে বাইরে, ওকে ধরে নিয়ে এলাম। কারণ বাইরে কুকুর টুকুর ঘোরাঘুরি করছে, কোথায় উঠোনে ঘুরতে গিয়ে কুকুরে কামড়ে দেবে। তো সেই কারণেই বারবার করে মানে কিছুক্ষণ কীর্তনের কাছে ছিলাম, আবার নিচের ঘরে চলে এসেছিলাম। তো এখন দেখো আমার ছোটো মেয়ের খাবার রেডি করে নিয়েছিলাম, তোমাদের তো বললাম। তো ওকে এখন পিসি সেগুলো বের করে ঠিক করে দিলাম, পিসি এখন বসে খাওয়াচ্ছে। আর এখানে দেখো ভোগ আরতি তখন চলছে বোধহয়। তো হ্যাঁ, ভোগ আরতি হচ্ছিলো এই সময়টায়। তো তখন সবাই মিলে গান করছে, কীর্তন, বেশ একটা আলাদাই পরিবেশ তৈরি হয়েছে এই বাড়িতে। আমাদের এই বাড়িতে মাঝে মাঝে এরকম কীর্তন হয়। এখানে দেখো আমি আর আমার যা দুজনেই রয়েছি। আর এখানে এই আমার মানে কীর্তন হয়ে গেছে এখন। সমস্ত কিছু ভিডিও তো করা হয়নি, এই খাপছাড়া কিছু কিছু ভিডিও করেছি। তো এখন দেখো খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার পরে এই খাওয়া দাওয়া যখন করতে বসেছি, তখন আমার হাজব্যান্ড চলে এসেছে। তো আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে প্রথমে একটা ব্যাচ খেয়ে নিয়েছে, যারা কীর্তন করেছে তারা খেয়েছে, আর বড় যারা ছিল মোটামুটি তারা খেয়ে নিয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ এখানে বসেছিলাম, বাচ্চারা খেলছিল। তারপরে চলে এসেছি। খুব বেশিক্ষণ থাকিনি, কারণ বললাম না ছোটোটাকে নিয়ে ওর ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছে। কারণ ছোটো বাচ্চা দেখলে দেখবা, বাড়ির বাচ্চা তো সবাই কোলে নেওয়ার চেষ্টা করছে ওকে, আর ও না অস্থির হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে সন্ধেবেলায়, এখানে চা খেতে বসেছি। পিসি এই সময়টাতে চলে গেছে, তো আমি ওই ছোটোটাকে এখানে বসিয়ে দিয়ে, বড়োটা ওখানে খেলা করছে। তো আমি একটু চা খাচ্ছিলাম বসে, ওই যে দুজনকে বসে নিয়ে। আর আমার মেয়েটা কী বলো তো, ছোটো মেয়েটা, ওই যে বলেছি তোমাদেরকে, ওর বাবা চা দিয়ে ভিজে ভিজে একটু করে বিস্কুট দেয় ওর মুখে। সেই কারণে চায়ের কাপ দেখলে পরে ও ছুটে ছুটে চলে আসে বিস্কিট খাওয়ার জন্য। তো এখন একটুখানি বিস্কিট দিলাম ওকে, দিয়ে ওখানে ওটা খেলাধুলা করছে। একটু পরে ঘুম পাড়াবো। দুপুরবেলায় এসে ঘুমিয়েছে, ওই বাড়ি থেকে এসে বেশ একটা টানা ঘুম দিয়েছে। তো সেই কারণে এখন একটু ঘুমাবে না, তবে একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। তো আমার বড় মেয়েটাকে বললাম একটুখানি পড়ে নে, আজকে তো স্কুলে গেলি না, একটুখানি পড়াশোনা করছে। এখন দেখো 15টার মতো বেজেই গেছে। তারপরে রান্না তো করা ছিল, শুধুমাত্র ভাতটা করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ছোটো মেয়েটা এই সময়টায় ঘুমাচ্ছে। আর বড় মেয়েটাকে বলেছি যে তুই এখানে বসে টিভি দেখ, ঘরে যাবি না, ঘরে গেলে এমন বক করবে না, ওর বোন উঠে পড়বে। তারপরে আমি বিড়ালকে খাবার দিয়ে এলাম ওর বাবার সঙ্গে গিয়ে। ওর বাবা নিচে ঠালা দিয়ে এসে তারপরে এখন ওই টেবিল মুছে রান্নাঘরে যা কাজকর্ম আছে সব গোছগাছ করে নিচ্ছি। আর টুকিটাকি কিছু বাসন আছে সেগুলোও ধুয়ে নিচ্ছি। আর মেয়ের টিফিন বক্সটা বৃহস্পতিবারের দিন বার করতে ভুলে গেছি, আমারই ভুল ওটা। বেশিরভাগ দিন কী করে, ওই যে রাত্রেবেলা যখন বই ঠই গোছাই, টিফিন বক্সটা বার করে নিয়ে রাত্রেবেলায় ধুয়ে রেখে দিই। কিন্তু আমার বৃহস্পতিবারের দিন মনে ছিল না, মানে পরের দিন যেহেতু যাবো, স্কুলে পাঠাবো না ওর, সেই জন্য বই খাতা বার করেছি, পড়িয়েছি, কিন্তু টিফিনের ব্যাগে আর হাত পড়েনি। তো যাই হোক, এখন সেই টিফিন বক্সটা ধুয়ে দিলাম। আর এখন আমার ছোটো মেয়েটা ঘুমোচ্ছিল, তো ও ঘুম থেকে উঠে পড়েছে। ওকে এবার রাতের খাওয়াটা খাওয়াবো। অন্যান্য দিন কিন্তু এত দেরি হয় না ওর খাওয়াতে, ওকে মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে আমি খাইয়ে দিই। আর আমাদের খেতে খেতে 9:45 বেজে যায়। আজকে আমরা আগে খেয়ে নিয়েছি, ওকে এখন পরে খাওয়াচ্ছি। এই যে সন্ধ্যেবেলাটা মানে ঘুমিয়ে নিল এই সময়টা, এবার রাতে ঘুমোতে বেশ দেরি করবে। এখন আমার বড় মেয়েটা বাইরে গেছে ব্রাশ করতে, আমি ঘরের বড় লাইটটা বন্ধ করে দিয়েছি। আর ওইটাকে দেখো শুয়ে দিয়েছি, ও কিছুতেই শুয়ে থাকবে না। এর পরের ভিডিওটা রয়েছে শনিবার দিন সকালবেলায়, মেয়েকে রেডি করে দিয়েছি স্কুলের জন্য। তো একদিন স্কুলে যায়নি, ওর তো মনটা খারাপ, কেন স্কুলে পাঠানো হয়নি। তো আজকে বেশ সকাল সকাল যেই ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে উঠে পড়ে একদম পুরো ফটাফট রেডি হয়ে গেছে। আজকে টিফিন দেওয়া নেই, আজকে শনিবার দিন একটা সময় ছুটি হয়ে যাবে। তো যখন স্কুলের জন্য আমার মেয়েটা বেরিয়ে গেল, তো আজকে ওদের প্রত্যেক শনিবার দিন ওদের একটা করে টেস্ট হয়, ক্লাস কোনো একটা সাবজেক্টের উপরে।
তো সে কী টেস্ট আছে সেটাও জানে না, সেটা নিয়ে একটু টেনশনও রয়েছে। মানে টেনশন মানে বলছি কী পরীক্ষা আমি জানি না, খুব একটা টেনশন আমিও করি না, ও করে না, মানে ওকেও করতে দিই না এসব ব্যাপার নিয়ে। তো দেখো তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পরে ফুল দিতে এসেছিলো দাদা, ফুল টুল নিল, তারপর আমার ছোটো মেয়েটা ঘুমালো, ওকে ঘুম পাড়িয়ে এখন আমি বসে একটুখানি চা খাবো। দিদি কী রান্নাবান্না করবে সেটাও মোটামুটি বলে দিয়েছি। অন্যদিন এই সময়টাতে আমার মেয়ের কোশ্চেন পেপার রেডি করে রাখি, মানে ও কি পড়াশোনা করবে সন্ধ্যেবেলায় বা পরের দিন সকালবেলায়, সেটার জন্য আমি মোটামুটি যতটা পারি ওর জন্য কোশ্চেন রেডি করে রেখে দিই। আর কারণ ওই বসে বসে পড়ানো এখন আমার হয় না খুঁটিয়ে ছোটো মেয়েটার জন্য। আর বাইরে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, জানলাতে দেখছি একটু হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ লাগছে। আর এখানে দেখো দিদির সকালবেলা তো একরকম রান্না হয়ে গেছে, আর নিয়ে এসছে কাতলা মাছ, আজকে কাতলা মাছই হবে, কারণ কালকে তো রবিবারের দিন মাংস হবে। আর আজকে মাছ খাবে না, মানে পিসি মাছ খাবে না, আমরা 3 জনে খাবো আর দিদিকে দেবো। আর এই দেখো সকালবেলা খাচ্ছি আজকে মুগ ডাল হয়েছে, মুগ ডাল কাঁকরোল ভাজা দিয়ে আমি সকালবেলা খাবারটা খেয়ে নিচ্ছি। আর ওর বাবা বাজার থেকে মানে মেয়েকে স্কুলে দিয়ে ফেরার সময় কিছু জিনিস বলে দিয়েছিলাম আনতে, এই যে ছোটো মেয়ের জন্য প্যাম্পার্স, তারপরে ওর ওয়েট টিস্যুটা শেষ হয়ে গেছে সেটা, আর কিছু ফল টল নিয়ে এসছে মেয়েদের জন্য। আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের খাবার রেডি করেছে, এখানে পটল দিয়েছি, আলু কুমড়ো, আর কতগুলো দিয়েছি কর্ন, ভুট্টার বীজ। কালকে ওর বাবা আসার সময় কতগুলো ভুট্টা নিয়ে এসছে, তো সেখান থেকে কিছু কিছু ছাড়িয়ে দিয়েছি, ভুট্টাটা একদম কচি ছিল। তারপরে এই ছোটো মেয়েটাকে নিয়ে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছি, বাইরেটা সবসময় ঘরের মধ্যে থাকে তো আমারও ভালো লাগে না, আর ও তো বাচ্চা মানুষ, ওরও তো বাইরের পরিবেশটা একটু দেখা দরকার আছে। তো এখানে ভীষণ ধুলো, রাস্তার সামনে গাড়ি ফাড়ি যায়, তবুও মাঝে মাঝে নিয়ে একটুখানি দাঁড়াই। এইবার দেখো ছোটো মেয়েকে স্নান করাবো, তো তার আগে খাবারটা বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমার হাজব্যান্ড আবার বললো একটুখানি চা খাবো, তো ওর জন্যই 1 কাপ চাই করবো, আর কেউ এই সময় চা খাবে না, পিসিরা সব টিফিন যখন করেছে চাটা খেয়ে নিয়েছে সবাই। তো এখন ওকে চা দিয়ে দিয়েছি, ও চা খেয়ে নিল, আর আমি একটুখানি ছাদে এসেছি। ছাদে কালকে যখন ওই বাড়ি থেকে এসেছি, মানে আমাদের ওই বাড়ি থেকে বর্ধনপাড়ার বাড়ি থেকে, তখন ওই বাড়িতে দেখছি মণিমার একটা গাছে মানে স্থলপদ্মর একটা ডাল ভেঙেছিল, সেই ভাঙা ডালটাকে আমি আবার ভেঙে নিয়ে এসেছি, নিয়ে এসে এটা ছাদে লাগাবো। স্থলপদ্ম মানে ফুলটা আমার ভীষণ পছন্দের একটা ফুল, কিন্তু আমি যতবার আমার বাড়িতে ডাল লাগিয়েছি হয়তো বেঁচে গেছে, হয়তো ছোটো ছোটো পাতা বেরিয়েছে, তারপরে গাছটা মারা গেছে, কেন এরকম হয় কে জানে। সেজন্য আবার একটা ডাল নিয়ে এসে লাগালাম, দেখা যাক এটা বাঁচে কিনা। তারপরে দেখো এখন ওই হলুদ গাছগুলো লাগিয়েছিলাম, আদা গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলো একটু তোমাদের দেখাই। হলুদ গাছগুলো তো বেশ বড় বড় হয়ে গেছে, আদাগুলো সবে ছোট্ট ছোট্ট মানে কুশি বেরোচ্ছে, দেখা যাক এগুলো কতটা বড় হয় কি হয়। মাটি খুবই কম বাড়িতে, আমাদের বাড়িতে কোনো মাটির জায়গা নেই, তো মাটি জোগাড় করতে হবে। আর আকাশটা দেখো আরও সুন্দর লাগছে এখন। এবার স্নান করতে যাব আমি, তার আগে আমার মেয়ের কিছু জামাকাপড় বার করে রেখে দিলাম, মানে কিছু না যেটা ও স্কুল থেকে এসে পড়বে। আর ওখানে দেখলে চেয়ারের পর আমার হাজব্যান্ড কীভাবে জামাকাপড় জমিয়ে রাখে, যতই আমি গুছিয়ে গুছিয়ে তুলি ও ঠিক একটার পর একটা জামা ওখানে জমিয়ে রাখে। এবার আমি স্নান করে এসে এবার রেডি হয়ে নিলাম, এবার ঠাকুর ঘরে যাবো, রেডি হয়ে নিলাম, মানে ওই আমাদের যে সাজগোজ থাকে, একটু সিঁদুর পরা, মাথায় একটু চিরুনি করে নেয়, দিয়ে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন দেখো ঠাকুরঘর পুরো গোছানো হয়ে গেছে, পুজো দিয়ে ঠাকুরের বাসন তুলে প্রসাদ দিয়ে ঠাকুরের বাসন একবারে ধুয়ে রেখে দিয়েছি, যাতে সন্ধ্যা দেওয়ার সময় আবার ওগুলো ধোয়াধুয়ি করার ঝামেলা না থাকে। সন্ধ্যার সময় জাস্ট একটু জল দিয়ে ধুয়ে সন্ধ্যা দিয়ে দেবো। আর এবার মেয়ের খাবারটাকে রেডি করে দিলাম, দেওয়ার পরে পিসি এখন মেয়েটাকে খাওয়াবে। তখন তো ওই যে দেখালাম তোমাদের খাবারটা বসিয়ে গেছিলাম, তারপর খাবারটা ঠান্ডা হওয়ার পর ওকে চটকে দিয়ে এলাম, পিসি খাওয়াচ্ছে, আর আমি পিসি কাঁঠাল নিয়ে এসেছে বাড়ি থেকে। তো এবছর কিন্তু অনেক দিন আমার কাঁঠাল খাওয়া হয়ে গেল, একটুখানি কাঁঠাল খাচ্ছিলাম, খাওয়া হলো, তা খেতে খেতেই দেখছি যে আমার বড় মেয়েটা চলে এসেছে স্কুল থেকে। তারপরে ওকে এখন এই যে খাবার দিয়ে দিয়েছি, মানে একসঙ্গেই খেতে বসবো আমরা, আজকে সবার ভাত বেড়ে নিয়েছি। ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, পিসি এখন ওকে ঘুম পাড়াবে, তার আগে এখানে নিয়ে এসছে। ও এখন আমাদের খাওয়া দেখলে পরে না এসে সেই খাবার খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়, মুখটা চুকচুক করে, তা ওই জন্য ওর বাবা ওকে একটু করে আলু ভাজা রয়েছে, সেই আলু ভাজাগুলো টিপে টিপে ওর মুখে দিচ্ছে। আর সেই জন্য খাওয়া দেখলে মানে যখনই কেউ টেবিলে খাবে ও ঠিক এখানে আসার জন্য বায়না করে, তো সেই জন্য পিসি নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে, আর ও একটু করে আলু ভাজা খাচ্ছে। তো দেখো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল সমস্ত গোছগাছ করে নিয়ে এসেছি, বিল্লিকে খাবারও দিয়ে এসেছি নিচে। এখন আমি গিয়ে ছোটো মেয়েটাকে ঘুম পাড়াবো, আর বড়ো মেয়েটা তো এখন লেবু খাচ্ছে বসে, ও লেবু টেবু খেয়ে ঘরে চলে আসবে। কিছুক্ষণ শুয়েছিল, ছোটো মেয়েটা ঘুমিয়ে পড়েছিল, তারপরে দেখছি বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, তো জানলা খুলে বৃষ্টি দেখছি। আমার ছোটো মেয়েটা কিন্তু ইতিমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, 2 বোন এখন বসে খেলা করছে, আর আমি বাইরের পরিবেশটা একটু দেখছিলাম। ওই দেখো দুটোতে মেয়েটা বসে কী করেছে, খেলাধুলা করতে গিয়ে পুরো বিছানাটাকে কী বলবো লণ্ডভণ্ড করে ফেলেছে। তো এখন সন্ধ্যাবেলায় চা খেয়ে নিয়েছি আগেই, পিসি আগে সকাল সকাল চা করে দিয়েছে, সন্ধ্যা লাগার আগে আগেই চা করে দিয়েছে, চাটা খেয়ে এখন এই যে সন্ধ্যা দিচ্ছি। চা করে দিয়েছে মানে কী বলো তো, আমার হাজব্যান্ড হঠাৎ করে মনে হয়েছে বৃষ্টি ওয়েদার, বলছে পিসি একটু চা করে দাও, তো চা খেলাম। আর আমার মেয়ে আজকে ওর বাবাকে বলেছিল স্যান্ডউইচ খাবো, মাদ্রাসার থেকে স্যান্ডউইচ এনে দিয়েছে, সেটাই ও খাচ্ছে। আর আমি এখন এই ছোটোটাকে নিয়ে ঘোরাঘুরি করছি, ও আর ঘরের মধ্যে থাকবে না, ওকে নিয়ে একটু ঘুরতে হবে। অন্যান্য দিন কী হয়, বাবা যখন বাড়িতে থাকে কিছুক্ষণ আমি হয়তো গাড়িতে করে নিয়ে ঘুরলাম, তারপরে কিছুক্ষণ বাবা গাড়ি থেকে নিয়ে ঘুরে, পিসি একটু ব্যালকনিতে নিয়ে বসে, ওর একটু ঘোরাঘুরি হয়। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, পিসিও ব্যালকনিতে নিয়ে বসতে পারেনি বেশিক্ষণ, যার কারণে ওর এখন খুব ঘোরার ইচ্ছা। তো একটুখানি ঘুরিয়ে নিয়ে গিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো, আর বড় মেয়েটাকে পড়াবো। তো এই ছিল আমার ব্লগটা, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে, আর তোমরা সবাই ভালো থেকো।